যে আমন ধান চাল সংগ্রহের জন্য এখানে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটা ইনশাল্লাহ অর্জিত হবে এবং সে অর্জন কেউ ছাড়িয়ে যাবে। বিশেষ করে চালের জন্য যে লক্ষ্যমাত্রা, ধানের জন্য যে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে সেটা ধানের ফর্মে পুরোটা না হলেও কিছুটা হয়তো হবে, কিন্তু ধানের ময়েশ্চারজনিত কারণে ক্ষেত্রবিশেষে এটা ক্রয় করা কিছুটা দুরূহ হয়, সেটা চালের ফর্মে এটা পুষিয়ে নেওয়া যাবে। এইটাকে কেন সরকার সংগ্রহ করে এটা আপনারা জানেন। সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্যে নিজস্ব কিছু মজুত করতে চায়। এটা এই উদ্দেশ্য থাকে দুইটা। এক তো ফসলের মৌসুমে চট করে ফসলের দাম কমে যায়, তার জন্য সরকার ক্রেতা হিসেবে মার্কেটে আসে। সেটা কিনলে সরকারের যেমনভাবে একটা মজুদ থাকে, পাশাপাশি কৃষক ন্যায্য মূল্য পায়, তার উৎপাদনে খরচ পায়, কিছুটা লাভ পায়। পাশাপাশি আপৎকালে সেই খাদ্যশস্য আমরা মার্কেটে ইনজেক্ট করি, ওএমএস সহ বিভিন্ন রেশনিংয়ের মাধ্যমে এটা মার্কেটে ইনজেক্ট করি, এটা খাদ্য মূল্যকে স্থিতিশীল রাখে। আমরা এই মিটিংটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে মনে করি এবং সেটা সকলেই আমাদের আশ্বস্ত করেছেন যে তেমন কোনো বড় রকম কোনো সমস্যা নেই, যে সে এখানে খাদ্য গুদাম রয়েছে, গুদাম খালি রয়েছে, তারপরে আপনার এখানে করার জন্য প্যাকেজিংয়ের জন্য বস্তা রয়েছে এবং সেটা তারা অর্জন করা সম্ভব বলে সকলেই মনে করছেন এবং দ্রুতই সেটা তারা যে সময়সীমা ধারণা করছিলেন আমাদের অনুরোধে সেই সময়সীমাটা আরও অগ্রসর করে ভাবছেন জানুয়ারি মাসের মধ্যে এই সংগ্রহটা তারা করতে ফেলতে পারবেন বলে আশা করছেন। আমি আশা করছি আজকের এই মিটিংয়ের পরে এই কার্যক্রমটা আরও জোরদার হবে। আমরা যে টার্গেট স্থাপ করেছি সেই টার্গেটকেও তারা এক্সিড করে যাবে। শুনেন, আপনার ধান চালের দাম আপনি কিন্তু কৃষকের জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে। কৃষককেও কিন্তু মার্কেটে কিন্তু বাজার করতে হয়, তার কিন্তু সকল জিনিস করতে হয় এবং আন্তর্জাতিক বাজারের সাথেও অন্য জিনিসগুলির দাম, যেমন সয়াবিন বা ওইগুলি কিন্তু আমাদের দেশে উৎপাদিত হয় না, এগুলি আনতে হয়। তো ক্ষেত্রে কৃষককে লাভ করার জন্য কিছু করতে হয়। আর মার্কেটে কিন্তু আমরা সরকার নির্ধারিত মূল্যে খাদ্য কিন্তু আমরা পাচ্ছি। আমরা আশা করছি আমরা যেটুকু টার্গেট আছে সেটা আমরা পাবো এবং এটাকে এখন পর্যন্ত কিন্তু যত ধরনের খাদ্য আছে, ধান চালের মূল্য যাতে সহনশীল পর্যায়ে থাকে সরকার সকল ব্যবস্থা নিয়ে যাবে, এর ব্যাপারে কোনো রকম করবে না, সহনশীল পর্যায়ে রাখার জন্য। রমজানকে কেন্দ্র করে আপনি ধরেন স্পেশাল ভিজিএফ বা ওএমএস যেটা চলমান আছে সেটা যাতে চলমান থাকে তার জন্য আমরা ব্যবস্থা নেব। সঞ্চালনায় আছি। মত বিনিময় সভার এরপরে বিসমিল্লাহির ওয়াদখুলি জান্নাতি। প্রশান্ত মন, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম সঞ্চয়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে। আমাদের সভা আলোচনা সভা শেষ। সহজে